তোমরাও কি আমার মতো একঘেয়ে চিকেন খেতে খেতে খুবই বিরক্ত? তাইলে চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, যেটা তোমরা ভাত দিয়েও খেতে পারবা, সাথে রুটি দিয়েও কিন্তু বেশ জম্পেশ লাগবে। তো দেখো রান্নাটা কিভাবে করা হচ্ছে। প্রথমে এখানে তেল দিয়ে এখানে গোটা যত ধরনের গরম মশলা ছিল সবগুলো অ্যাড করা হলো। তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো বড় সাইজের একটা পেঁয়াজ এবং থেতো করা রসুন। এটাকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। যখন এটা একটু নরম হয়ে আসবে তখন এখানে যত ধরনের গুঁড়ো মশলা আছে, লবণ, মরিচের গুঁড়া, অল্প পরিমাণে হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে দিতে হবে। তো মশলাটা যাতে পুড়ে না যায় এখানে অল্প একটু পানি অ্যাড করা হলো। এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো কষানোর সুবিধার জন্য এখানে আরেকটু পরিমাণে পানি আমি ব্যবহার করেছি অফ ক্যামেরায়। তো দেখো এভাবে সুন্দর করে তেল ভেসে আসলে তখন বুঝতে পারবা যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এখানে মুরগি অ্যাড করা হলো। মুরগির হাড্ডি গুড্ডি এগুলো দিয়ে রান্না করলেই কিন্তু সবচাইতে বেশি মজা। একটু ঢেকে দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এটা যখন সুন্দর করে কষে আসবে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে এখন এটাতে অ্যাড করে দেওয়া হবে ছোলার ডাল। ছোলার ডালকে আবার অনেকে চনার ডালও বলে। যাই হোক, এটাকে একটু ভালো করে মিক্স করে এখানে এখন কিউব করে কেটে রাখা আলুটাও অ্যাড করে দিতে হবে। তোমরা যদি আলু অ্যাড করতে না চাও এখানে কিন্তু লাউও ব্যবহার করতে পারো, সেটা দিয়ে রান্না করলেও কিন্তু বেশ মজা লাগে। তো এটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকেও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষানো হবে তত কিন্তু রান্নাটা বেশ মজা হবে। তো এখন এখানে 4-5টা কাঁচামরিচ অ্যাড করা হলো, দিয়ে এখন এখানে ঝোল অ্যাড করা হলো। ঝোল তোমরা যতটুকু খেতে চাও, ভাত দিয়ে খেতে চাইলে একটু বেশি ঝোল রাখতে পারো, অথবা রুটি দিয়ে খেতে চাইলে একটু মাখা মাখা রাখতে পারো। এটা যখন হয়ে আসলো, ঝোলটা যখন ফুটে আসলো তখন এখানে অ্যাড করে দেওয়া হলো ভাজা মশলার গুঁড়া, ভাজা জিরা, তারপরে ধরো একটু পাঁচফোড়ন, এগুলো দিয়ে মিক্স করা আর কি এই গুঁড়োটা। তারপরে এখানে শেষে অ্যাড করে দেওয়া হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে চুলা কিন্তু বন্ধ করে দিতে হবে। ধনিয়া পাতার যে সুন্দর অ্যারোমাটা এটা কিন্তু তরকারিতে এখন সুন্দরভাবে মিশে যাবে। তো দেখো কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমাদের তরকারির কালার কেমনে এত সুন্দর হয়। আমাদের বাসায় মূলত যত ধরনের গুঁড়া মশলা ব্যবহার করা হয় সবগুলো আমার আম্মু নিজেই প্রসেস করে, সেই জন্যই মূলত তরকারি কালারটা দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো যাই হোক, তরকারিটা আমি এখন ভাত দিয়ে সার্ভ করলাম। তোমরা চাইলে রুটি দিয়েও কিন্তু খেতে পারো, পরোটা দিয়ে তো অসম্ভব মজা লাগবে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপির একটা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও তোমার টাইমলাইনে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।